আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা হচ্ছে জিন শয়তান চালান দিয়ে আপনি যে কোনো কাজ করে নিতে পারবেন, যে কোনো কাজ। এটা হচ্ছে সেই চালানি নকশা। আপনার যে কাউকে বান মেরে মেরে ফেল দিতে পারবেন, যে কাউকে অসুস্থ করে রাখতে পারবেন, প্যারালাইসিস করে রাখতে পারবেন, সব আপনার নিয়তের উপরে। এটা হচ্ছে সেই জিন শয়তানের অরিজিনাল যে নকশাগুলো সেগুলা। এটার নিয়ম হচ্ছে, যদি আপনি কাউকে মারতে চান, কাউকে একদম চিরজীবনের জন্য খতম করে দিতে চান, তাহলে এই নকশাটা আপনার জন্য, আপনি এটা প্রয়োগ করে দেখতে পারেন। এই নকশাটা প্রয়োগ করার আগে অবশ্যই নকশাটা আপনারা 3টা ফটোকপি বের করে নেবেন। ফটোকপি বের করে নিয়ে শত্রুর নাম, শত্রুর পিতার নাম, মাতার নাম এগুলো সুন্দরভাবে নিচে লিখে দিবেন। দিয়া শত্রুর বয়স কত সেই বয়সটাও আপনাকে লিখে দিতে হবে। আর লিখে দেওয়ার পরে নকশাটাকে আগরবাতি, মোমবাতি, 18 প্রকারের ধুনা আর কিছু পার্সোনাল নিয়ম আছে, ওগুলো আপনাকে এই নকশার উপরে কাজ করে নিতে হবে। করে নেওয়ার পরে নকশাটা তখন জাগ্রত হবে, এবং জাগ্রত হলে পরে আপনি এই নকশাতে ফল পাবেন। এটার রেজাল্ট মাত্র 7 দিনের ভিতরে দেখাবে। এটা কাজ করলে বুঝতে পারবেন, এছাড়া বুঝতে পারবেন না এই নকশার ক্ষমতা। সর্বপ্রথম 3টা নকশা বানিয়ে নেবেন। অবশ্যই 3টা নকশা, 3টা পুতুল বানিয়ে নেবেন। একটা হচ্ছে শ্মশান কবরের মাটি দিয়ে একটা বানাবেন, আরেকটা বানাবেন 3 কবরের মাটি দিয়ে, আরেকটা বানাবেন 3টা শ্মশান ঘাটের মাটি দিয়ে। তাহলে 3টা পুতুল হয়ে গেল। আপনার শত্রু যদি ছেলে হয় তাহলে ছেলে পুতুল, মেয়ে হলে মেয়ে পুতুল বানায় নিলেন। বানিয়ে নেওয়ার পরে 3টা নকশা 3টা পুতুলের বুক বরাবর খুঁড়ে ওখানে এই নকশাগুলা ঢুকে দিবেন। নকশাগুলা ঢুকে দেওয়ার সময় এই নকশার ভিতরে, এই যখন আপনার নকশার কাজ শেষ, তখন এর উপরে শ্মশানের কয়লা আর মরা মানুষের একটু হাড় আপনি হচ্ছে নকশার উপরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটাকে মুড়াইয়া আপনি হচ্ছে সেই 3টা পুতুলের বুক বরাবর ভরে দিবেন। দেওয়ার পরে পুতুলের উপরে অথবা পুতুলকে দাফনের কাপড় দিয়ে পেঁচাইয়া আপনি তার উপরে নাম লিখিয়ে দিবেন, শত্রু এবং শত্রুর পিতার নাম লিখে দেওয়ার পরে। আর যদি দাফনের কাপড় আপনাদের কাছে না থাকে, আমার কাছে নিতে পারবেন অরিজিনাল দাফনের কাপড়। তো এই ভরে দেওয়ার পরে আপনারা দাফনের কাপড়টা সুন্দরভাবে পেঁচাইয়া 3টা পুতুলকে 3 জায়গায় পুঁততে হবে। সে 3 জায়গা হচ্ছে যে, একটা হচ্ছে আপনাকে পুঁততে হবে কবরে, আর একটা শ্মশানে। অবশ্যই যখন পুঁতবেন তখন উলঙ্গ অবস্থায় থাকতে হবে। এগুলো শয়তানি বিদ্যা, অতি তাড়াতাড়ি রেজাল্ট দেখাবে। এই 3 কবরে পুঁতে, 3টা কবরে একটা, শ্মশানে একটা, আর একটা থাকবে ওইটা হচ্ছে আপনি ওই বট গাছ তো চিনেনি, বট গাছ অথবা হচ্ছে পাখরি গাছ। ওই বট এবং পাখরি গাছের ঠিক গোড়া জায়গায় একটু ঘুরে ওই গোড়ার ভিতরে একটা পুঁতে দিয়ে চলে আসবেন। পুঁতে দিয়ে অবশ্যই 3টা কাজ করার সময় অবশ্যই পিছনে তাকাবেন না। যখন আপনার কাজ শেষ তখন ওখান থেকে চলে আসবেন। আর অবশ্যই যখন পুঁতে দিবেন ওখানে আগরবাতি শ্মশানে যখন পুঁতবেন বা কবরে যখন পুঁতবেন, প্রত্যেকবারে আগরবাতি 3টা করে জ্বলায় দেবেন। 3টা করে আগরবাতি, অথবা আগরবাতি যদি না দেন তাহলে হচ্ছে ঘিয়ের বাতি একটা করে জ্বলায় দিয়ে আসবেন। 3 জায়গায় 3টার ঘিয়ে বাতি জ্বালায় দিয়ে আপনারা ওখান থেকে সুন্দরভাবে চলে আসবেন। আর অবশ্যই 3টা পোতার সময় উলঙ্গ অবস্থায় আপনাকে পুঁততে হবে। দিয়ে খালি আপনি বাসায় চলে আসেন, একটা রাত যাইতে দেন, এর অ্যাকশন বুঝতে পারবেন কত বড় খতরনাক জিনিস এটা। তো আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, নিয়ে এটা ফটোকপি বের করে আপনারা কাজ করবেন। অবশ্যই কাজ করার আগে আমার কাছ থেকে যদি অনুমতি নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। আর যারা এই নকশাগুলো নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। শয়তানি নকশা আছে আমার কাছে বহুত, যে ধরনের নকশা চান সেই ধরনের নকশা দিতে পারবো আমি, সমস্যা নাই, আমার কাছে অ্যাভেলেবেল আছে। যে কোনো জিনিস প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি কারো কোনো জিনিস প্রয়োজন হয় তাহলে সেটার একটা ফটো তুলে আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিয়ে বলবেন যে এটা লাগবে, তাহলে আমি বুঝতে পারবো। এভাবে যদি আপনারা বলেন যে নকশা চাই, কোন নকশা, আমি সেটা বুঝতে পারবো না। সেজন্য করে আপনারা ফটো দিবেন ইমো বা হোয়াটসঅ্যাপে। আর ফোনে যদি যোগাযোগ করতে না পারেন আমার সাথে, তাহলে অবশ্যই কীভাবে যোগাযোগ করবেন, ইমো এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। ফোন দিবেন না, ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না, আপনারা ডাইরেক্ট একটা মেসেজ করবেন অথবা একটা ভয়েস করে দিবেন। ভয়েস করে দেওয়ার পরে আমি সময় বুঝে আপনার ভয়েসের অ্যান্সার দেবো, আপনার সাথে তখন কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।